আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইতালি সান মারিনো থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর পঞ্চম ক্ষুদ্রতম রাষ্ট্র রিপাবলিক দি সান মারিনো। সান মারিনো পৃথিবীর পঞ্চম ক্ষুদ্রতম রাষ্ট্র হলেও এটি মাথাপিছু জিডিপির দিক থেকে পৃথিবীর অন্যতম ধনী দেশগুলোর মধ্যে একটি। সান মারিনো শুধু পৃথিবীর ক্ষুদ্রতম দেশের মধ্যে একটি না, এটি পৃথিবীর অন্যতম প্রাচীনতম একটি দেশ। ইতিহাস থেকে জানা যায় 301 খ্রিস্টাব্দে সেন্ট মারিসাস নামক ক্রোয়েশিয়ার একজন অধিবাসী কোনো একটা অপরাধের কারণে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি তার মৃত্যুদণ্ড এড়ানোর জন্য এখানে এসে উপনিবেশ গড়ে তোলেন এবং পরবর্তীতে এটি একটি স্বাধীন দেশের মর্যাদা লাভ করে। সান মারিনোর আয়তন মাত্র 61 বর্গ কিলোমিটার, যেটা বাংলাদেশের একটা থানার থেকেও ছোট। আর সান মারিনোর জনসংখ্যা 33,000-এর কিছু বেশি এবং মজার ব্যাপার হচ্ছে এখানকার মোট জনসংখ্যার থেকে যানবাহনের সংখ্যা বেশি। সান মারিনোর চারিদিকে ইতালির সীমানা দ্বারা বেষ্টিত। মূলত সান মারিনো একটি স্বাধীন রাষ্ট্র হলেও এটি ইতালির মধ্যে অবস্থিত, ঠিক যেমন করে ভ্যাটিকান সিটি অবস্থিত। অর্থাৎ ইতালির মধ্যে 3টি দেশ, একটি হচ্ছে ইতালি, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি। তো আজকে আমরা এখানে একটা ডে লং ট্যুর দিব এবং সন্ধ্যায় আবার বলোনিয়াতে ব্যাক করব। সান মারিনোতে আসতে হলে আপনাদেরকে প্রথমে ইতালির সবথেকে বড় সমুদ্র সৈকতের শহর রিমনিতে আসতে হবে। এরপর সেখান থেকে বাস যোগে আপনার আধা ঘন্টার পথ এখানে এসে পৌঁছাবেন। এবং সান মারিনোর ভিউটা মূলত আসলে অনেকটা সুইজারল্যান্ডের সাথে তুলনা করা যায়। সুইজারল্যান্ডে যেমন আপনার পাহাড়ের কোল ঘেঁষে বসতি, মানে স্বর্গীয় একটা সুখ পাওয়া যায়, স্বর্গীয় একটা চোখের দৃশ্য পাওয়া যায়, ঠিক সেরকম। তো ঠিক আছে, আমরা আজকে এখানে ঘুরি, দেখি আপনাদেরকে কতটুকু দেখাতে পারি। সান মারিনোর এইখানে যে ক্যাবল কারের ব্যবস্থা আছে, আপনি ক্যাবল কারে করে একটু ঘুরতে পারবেন আর কি। এইখানে আপনার হচ্ছে এই যে আন্দাতা আর রিতর্ন 5 ইউরো, মানে যাওয়া এবং আসা 5 ইউরো, এবং আন্দাতা শুধু যাওয়া 3 ইউরো। হয়তো খুব বেশি দূরে নেবে না, এই জন্য টাকাটাও কম আর কি। দেখি আমরা ভিতরে যাই, দেখি ক্যাবল কারে আমরা উঠি। টিকিট নিছো বন্ধু? এটা আমাদের ক্যাবল কারের টিকিট, আন্দাতা অ্যান্ড রিটার্নও, যাওয়া এবং আসা 4 ইউরো। টিকিট পাঞ্চ করলাম।
হ্যালো, কেমন লাগতেছে বন্ধু? বন্ধু মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স, ওকে, তোমার কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আমার যদি সেকেন্ড টাইম আমার, তারপর তোমাদের সাথে এসে ভালো লাগতেছে আমার। You're gonna be wrestling. বন্ধু, তোর কেমন লাগতেছে বলো? আমার খুব ভালো লাগতেছে, বাট খুব এক্সাইটমেন্ট ভয় লাগতেছে। আমাদের এটা এখান থেকে যদি পরে কথা হলো, তাহলে তোমার বন্ধু তুমি হিমালয় কিভাবে তুমি জয় করবে বলো? না, জুয়েল বন্ধু নাগরদোলায় উঠছে, এই জন্য ভয় করতেছে। হ্যাঁ, আর আমরা উঠছি কেবল কারে। ওকে বন্ধু, বন্ধু Are we going down fast or slow? Fast or slow? Are we going fast or are we going slow? I think we're going slow. নিচের দিকে তাকানো যাবে না। তাহলে সমস্যা। Those cars look so little. চলে আসছি। এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। We're bigger than the trees. We're taller than the trees. সান মারিনোর এই মার্কেটগুলো ঠিক আমলফি এবং কাপ্রির মতো লাগতেছে। আমি আমলফি এবং কাপ্রি দুইটা জায়গাতেই দেখছি, পাহাড়ি সরু রাস্তা, এর দুই পাশে শপিং দোকানগুলো। একটু পরপর সানগ্লাস, জুতা, মেয়েদের অর্নামেন্টস, তারপরে মেয়েদের পোশাক, মানে অনেকটা সিমিলার, বেশ ভালো লাগতেছে। তবে এর মাঝে আসলে বাগড়া দিছে হচ্ছে বৃষ্টি। আমরা এই যে যেন ছাতা কিনে দিয়েছি, এখন এই সাদা মানে দিয়ে ঘুরতেছি। তো ঠিক আছে, আসেন দেখি আর কি দেখানো যায়। তবে আমাদের বৃষ্টির জন্য আসলে ট্যুরটাতে একটু বাগড়া দিছে। যদি রৌদ্র থাকতো তাহলে আমাদেরকে আলো ভালো রাখতো। আপনাদেরকে পাশের একটা দৃশ্য দেখাই, দেখেন মানে এইগুলো আসলে চোখের শান্তি, মানে চোখেরও একটা আসলে শান্তি লাগে। এইগুলোর দিকে তাকাই সেই শান্তিটা পাওয়া যায়। এইগুলো হচ্ছে কোটি টাকার ভিউ। আপনি ব্যাংকে হাজার হাজার কোটি টাকা রেখে মারা যাবেন, এটাতে আসলে কোনো ফায়দা হবে না। আপনি দেখেন, উপভোগ করেন, তাহলে আসলে জীবনে মানে ঘোরার যে একটা সুখ আছে সেটা বুঝতে পারবেন।